গতকাল 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের হরতাল অবরোধ দেখলাম। সারা দেশে ঠিকই গাড়ি ঘোড়া ঠিকই চললো, কিন্তু ছাত্রলীগের কোনো ভাইদের আমরা দেখতে পেলাম না। তবে অনলাইনে তাদেরকে ভালোই দেখলাম। সেই 10 বছর আগে 15 বছর আগে যে ভিডিওগুলো ছিল তারা সেগুলো পোস্ট করতেছে এবং তারা সেখানে বলতেছে যে আমরা গাজীপুরে আন্দোলন করতেছি, হরতাল সফলভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়। এরপর আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা মুখ বেঁধে মশাল নিয়ে হরতাল অবরোধ, অথচ এরা একটা জিনিস বোঝে না যে এদের যে নেতাগুলো যারা এদেরকে নেতৃত্ব দিত তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা নেই। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বসে মদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওদের দিন কিন্তু ঠিকই বিলাসীভাবে পার হচ্ছে। অথচ তাদের কর্মীদেরকে এখানে ওই যে 5 টাকা সিঙ্গারা, কোকের এসবের মাধ্যমে এসব কর্মীদেরকে জনগণের হাতে তুলে দিচ্ছে, যেন জনগণ তাদেরকে যেন উত্তম মধ্যম দিতে পারে, পুলিশ যেন এদের ধরতে পারে। অথচ এই যে কর্মীগুলো এরা একটা বারের জন্য চিন্তা করে না যে রাস্তা বের হলে জনগণ কতটা ক্ষেপে আছে। এই যে জুলাই গণঅভ্যুত্থানের মতো এত বড় একটা ঘটনা ঘটে গেল, শেখ হাসিনা বক্তব্য দিল, ছাত্রলীগের বিভিন্ন যারা বিদেশে পালিয়ে আছে তারা বক্তব্য দিচ্ছে, ন্যূনতম কোনো অনুশোচনা নেই। ন্যূনতম যে একটা বাজে ক্ষমা চাবে যে আমরা ভুল করছি, আমরা ভবিষ্যতে এসব কাজ করবো না, আপনারা আমাদের ক্ষমা করে দেন, কোনো কথা নেই। বরং এমন কিছু কথাবার্তাগুলো বলতেছে যেন দেশের ভেতরে আরও অস্থিতিশীলতা তৈরি হয়। আমি শুধু ভাবি যে ভাবা যায় যে দীর্ঘ 15টা বছর 16টা বছর এরা নাকি আমাদের দেশটাকে শাসন করেছে, এরা নাকি আমাদের ছাত্রদের লিডার ছিল। আমরা কত আহাম্মক, কত বোকা একটা জাতি। এরা মিডিয়ার সামনে কথাগুলো বলতো, আমরা বিশ্বাস করতাম আর তাদের কথাগুলো শুনে নিতাম। হাই রে, জননেত্রী শেখ হাসিনা সেই আপা আর নেই, আপা আপা বলে কতই নাকি। তারপর আমাদের যে কোনো একটা বিষয় জানার জন্য হলো আমরা প্রধানমন্ত্রী বরাবর এত কিছু আমরা দিতাম। যেমন ছাত্রদের যে কোনো একটা বিষয়ে সমস্যা হলে আমরা শিক্ষার্থী বরাবর স্মারকলিপি দিতাম। কতটা তাকে শ্রদ্ধা করে, কতটা ভালোবেসে, যদিও তিনি ভোট চুরির মাধ্যমে ক্ষমতা ছিল, তবুও এদেশের শিক্ষার্থীরা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করত এবং তাকে ভালোবেসে যে কোনো সমস্যা সমাধানে তার বরাবর স্মারকলিপি দিত, প্রধানমন্ত্রী বরাবর, রাষ্ট্রপতি বরাবর। অথচ শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তারা সাধারণ জনগণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কি নির্মমভাবে মারিয়েছে। 1400 জনের মতো লিস্ট করেছে এবং তাদের মধ্যে 118 জন শিশু। কি দোষ ছিল এইসব শিশু? এমন কোনোভাবে প্রতিহত করা যায়নি, এমন কোনো ওয়ে নেই যেভাবে শিক্ষার্থীদেরকে মারেনি। এমনকি এখনও দেশকে অস্থির করার জন্য তারা পায়তারা করছে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে গতকাল যে কুয়েটের যে ঘটনা, যেটা হোক, ছাত্রদল শিবির বা যে দলের মধ্যে সংঘর্ষ হোক না কেন, আওয়ামী লীগেরা কমেন্ট করতেছে দে ভরে দে, শিক্ষার্থীদের ভরে দে। আরে আমাদের মতো শিক্ষার্থীদের জন্যই তো তোদের সন্তানরা পড়াশোনা করে, আমাদের মতো শিক্ষার্থীরা আছে বলেই তো যে তোদের সন্তানরা একটা শিক্ষার সুযোগ পায়। না হলে তোদের যে সন্তান কি করবে তোরা যে শিক্ষার্থীদের এইভাবে যে আপনারা যে গালিগালাজ করেন, শিক্ষার্থীরা কী দোষ করেছে যে একটা স্বাধীনতা এনেছে বলে এমন কিছু? যদি জুলাই গণ অভ্যুত্থান যদি শিক্ষার্থীদের দোষের হয় এবং শিক্ষার্থীরা যদি এত কর্মফল ভোগ করে, তাহলে 1971 সালের জন্যও তাহলে অবশ্যই এই তথাকথিত যে ছাত্রলীগ যে খুব ক্রেডিট নেয় যে তারা নাকি ভাষা আন্দোলন 1971 তাদের তো ওটার জন্য তো তাদেরকে জবাবদিহি করতে হবে। তারা কেন পাকিস্তানের সাথে এমন একটা সংঘর্ষে গেল? তখনও তো অনেক মানুষ মারা গেছে। সো প্রত্যেকটা স্বাধীনতার পেছনে যারা থাকুক না কেন আমরা তাদের সম্মান দিতে চাই এবং সেভাবেই দেশটাকে এগিয়ে নিয়ে চাই। ভুলভ্রান্তি মানুষের থাকবেই, কিন্তু ওই ভুলটাকে আঁকড়ে থাকলে আমাদের এই দেশটা কখনোই এগিয়ে যাবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাচ্ছি যে আপনারা বিগত দিনে যে ভুলগুলো করেছেন আপনারা ক্ষমা চান এবং বিচার কিন্তু অবশ্যই হবে এবং এটা কিন্তু কখনো কোনো ক্ষমা নেই। আপনারা সাধারণ জনগণের কাছে আসেন, আপনাদের বিচারের মাধ্যমে আপনাদের দলকে কলুষিত মুক্ত করে আপনারা জনগণের কাতারে আসেন, কিন্তু দেশের বাইরে থেকে এভাবে আপনার দেশকে অস্থির করা আপনাদের কোনো অধিকার নেই। এবং আপনাদের নেতাদেরকে বলতেছি যে আপনারা তো ভাগছেনই, আপনাদের হয়তো এই দেশের প্রশাসন বা অন্য কেউ কিছু করতে পারবে না, কিন্তু আপনাদের কর্মীদেরকে মৃত্যুর হাতে ঠেলে দিয়ে না। তারাও কিন্তু মানুষ, তাদেরও পরিবার আছে এবং তাদের কিন্তু সন্তান আছে, তাদেরও বাঁচার অধিকার আছে।